সম্মানিত উপস্থিতি, পূর্বের ধারাবাহিকতায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেছেন যে আমি প্রত্যেক জাতির কাছেই রাসূল প্রেরণ করেছি। এই বার্তা দিয়ে তারা প্রত্যেক জাতিকেই আহ্বান করেছিল যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে আর তাগুত থেকে তোমরা দূরে থাকবে। এটা আল্লাহ পাকের কোরআনের কথা। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী রাসূল তার কওমকে, তার জাতিকে এই কথাই বলেছিল, ও আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে কি থাকো? দূরে থাকো, তাগুতকে পরিহার করো। এটাই ছিল প্রত্যেক নবী রাসূলের মিশন এই পৃথিবীতে। সম্মানিত উপস্থিতি, আমাদের বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম তারা যখন জান্নাত থেকে দুনিয়াতে আগমন করেন, তো তারা খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যে আমরা এই জান্নাতে আবার ফিরে আসতে পারবো কিনা বা কিভাবে আসবো। একটা দুশ্চিন্তা প্রত্যেকের মধ্যে কাজ করতেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে বলেছেন যে কুল্লাহবিতু মিনহা জামিআ, তোমরা পরস্পর জমিনে নেমে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, নিশ্চয়ই আমার কাছ থেকে তোমাদের কাছে কি যাবে? হেদায়েত পৌঁছবে, পথ নির্দেশিকা পৌঁছবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার এই পথ নির্দেশকে, এই হেদায়েতকে অনুসরণ করবে, তো আমি রব ঘোষণা করে দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। তখন আল্লাহ যে ওয়াদা করলেন আমাদের আব্বার কাছে, আমাদের মায়ের কাছে, যে তোমাদের কাছে হেদায়েত পৌঁছবে, আল্লাহ তাআলা তার ধারাবাহিকতায় যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। ওহী সংবলিত গ্রন্থ, ওহীর কিতাব আল্লাহ নবী রাসূলকে দিয়েছেন, এবং সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআনকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ এবং জিনের জন্য আল্লাহ এই কোরআনকে নাজিল করে দিয়েছেন। এখন আল্লাহর কথা ছিল কি, যে ব্যক্তি এই হেদায়েত অর্থাৎ এই কোরআনকে, আমাদের জন্য তো কোরআন, আমরা তো তাওরাত, জাবুর, ইনজিল এগুলোর অনুসারী না, আমরা কিসের অনুসারী? কোরআনের অনুসারী। যারা এই হেদায়েতকে অনুসরণ করবে তাদের না কোনো ভয় থাকবে, না কোনো দুশ্চিন্তা থাকবে। এখন এই কোরআনের উল্টা, কোরআনের বিধানের বাইরে, আমরা এই কথা আলোচনা আগেও করছি, কোরআনের বাইরে যত কিছু আছে সবটাই তাগুত। সবটাই কি? তাগুত। এখন প্রত্যেক নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য আল্লাহ কি বলছেন? আমি প্রথম যে আয়াতটা বলছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক কওমের কাছে রাসূল পাঠিয়েছি এবং তাদের দাওয়াত ছিল এক আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে কি করো? দূরে থাকো। এখন কোরআন আমাদের কাছে আসার পরেও আমরা যদি কোরআন থেকে দূরে থাকি, আমরা যদি কোরআনের আইন থেকে দূরে থাকি, কোরআনের বিধিবিধান থেকে দূরে থাকি, তো রব যে বললেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। একটু মিলাই দেখি তো আমার আপনার জীবনের কার্যক্রম, আমরা কি আসলে ভয়ের মধ্যে আছি এবং আমাদের কোনো দুশ্চিন্তার কোনো ব্যাপার আছে কিনা বলেন তো? আছে না? তার কারণ আমরা তো কোরআন মানতেছি না, কোরআনের কমান্ডমেন্ট আমরা মানতেছি না, আল্লাহ যে অর্ডার করলেন, কোরআনের যে ল এন্ড অর্ডার, এগুলো তো আমরা মানতেছি না। তো যার কারণে আমি যা দেখতেছি যে সবটাই ভয়ের কারণ। দুনিয়াতে যেমন আমাদের কোনো নিরাপত্তা নাই, এইখানে যেমন আমাদের কোনো নিরাপত্তা নাই, তো মৃত্যুর পরেও আমার মনে হয় আল্লাহ মাফ করার মালিক। আমাদের এই কার্যকলাপ, এই 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 পুঁজিবাদী অর্থনীতি, এই হারাম অর্থনীতি, বাজারে আপনার এই মজুদদারি, এই সিন্ডিকেট সিস্টেম, সেই ফাসাদ আমরা জমিনে শুরু করেছি, মরার পরে আল্লাহ ভালো জানে আমাদের কোনো উপায় নাই, উপায় নাই। কারণ কোরআন থেকে আমরা অনেক দূরে। আজকে একজন আলেমকে আপনি দাঁড় করান, যিনি কোরআন দিয়া রাষ্ট্র শাসন করবে বলে
এরকম অঙ্গীকার আপনাদের সামনে করে একজন সৎ আল্লাহওয়ালা নেককার পরহেজগার, যার জীবনে সুদের কোনো ইতিহাস নাই, যার জীবনে ঘুষের ইতিহাস নাই, যার জীবনে ঠকবাজির ইতিহাস নাই, যার চরিত্রে কোন নারী কেলেঙ্কারি নাই, যে মদের সঙ্গে নাই, যে কোনো হারামের সঙ্গে নাই, এমন একটা মানুষকে আপনি এক পাশে দাঁড় করান, আরেকজন সুদের সঙ্গে জড়িত, মদের সঙ্গে জড়িত, চাঁদাবাজির সঙ্গে জড়িত, সন্ত্রাসীর সঙ্গে জড়িত, হারামের সঙ্গে জড়িত, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পাক পবিত্রতা নাই, এমন একজন মানুষ দাঁড়ান, একেবারে সত্য কথাটা বলবেন। বলেন তো ভোটটা কে বেশি পাবে? কথা কয় না। ভোট কি আলেমকে ভোট দিবেন আপনারা? যদি ভোটে দিতেন তাহলে এই পর্যন্ত প্রতি নির্বাচনেই কোন না কোন ইসলামী দল কি করছে? প্রতিনিধিত্ব করছে। তারা ক্ষমতায় গেছে না দুনিয়াদাররা ক্ষমতায় গেছে? ভোট সব হিন্দুরা দিছে। কি বলেন? ভোট কি হিন্দুরা দিছে? যারা পাস করাইছে ভোট দিছে, এরকম আপনার সিল দিয়া, ম্যান্ডেট দিয়া হারামীদেরকে ক্ষমতায় পাঠাইছে। যারা পাঠাইছে তারাও নিজেদেরকে আল্লাহর নবীর উম্মত দাবিদার। তাগুতকে পাঠাচ্ছেন বারবার। আর সব নবী রাসূলের একটাই কথা, আনিবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, আর ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকো। যারা ক্ষমতায় যাওয়ার পরে পতিতাবৃত্তির লাইসেন্স দেয়, যারা ক্ষমতায় যাওয়ার পরে মদের লাইসেন্স দেয়, যারা ক্ষমতায় যাওয়ার পরে একদল বিশাল ক্যাডার বাহিনী তৈরি করে, যারা টেন্ডারবাজি করে, জনগণের সম্পদ আত্মসাৎ করে, যারা টাকার পাহাড় বানায়, যারা বেগুন পাড়া বানায়, এদেরকে আপনারা ম্যান্ডেট দিচ্ছেন। তার মানে আপনার ভোট, আপনি মুখ দিয়ে ইসলামের কথা বললেও আপনার লিখিত ম্যান্ডেট তাগুতের পক্ষে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলতে পারেন হুজুর প্রতি জুমায় একই রকম কথা কেন বলতেছেন? আমার কাছে যেটা মনে হচ্ছে, ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে, আল্লাহ রাসূলের সাথে কোনো কাফেরের যুদ্ধ হতো না যদি এই আল্লাহর কোরআনের আইনের কথা না বলতেন। অতীতেও বহু ধর্ম পৃথিবীতে ছিল। মক্কায় মদিনায় মূর্তি পূজকরা ছিল, খ্রিস্টানরা ছিল, ইহুদিরা ছিল, যার যার ধর্ম তেতে পালন করছে, যার যার উপাসনালয়ে সে তার মতো করে পূজা অর্চনা করছে, কেউ কাউকে তো বাধা দেয় নাই। তাহলে আমরা মুসলমান, আমাদের উপরে বাধা কেন? আল্লাহর নবীর উপরে অত্যাচার কেন? রসুলের উপরে উঠে নারী বুড়ি চাপানো হলো কেন? আল্লাহ রসুলকে তায়েফে পাথর মারা হলো কেন? কারণ একটাই, ইসলাম শুধুই নির্দিষ্ট কিছু আপনার উপাসনার কথা বলে না। ইসলাম বলে গোটা জীবন হবে, গোটা জমিন হবে এক আল্লাহ। এই কারণে কিন্তু আঘাত আর অত্যাচার রসুলের উপরে, রসুলের সাহাবীদের উপরে নেমে আসছে। সম্মানিত উপস্থিতি, এখন এই আয়াত অনেকদিন ধরে আলোচনা চলতেছে, আমরা আজকে এটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তার আগে এক কথায় এই মূল তাগুত গুলা কে, কারা হতে পারে, একেবারে সুস্পষ্ট ভাবে কিছু কথা বলেই আমরা সামনের দিকে আগায় যাচ্ছি। এক নাম্বার, আমরা তো বলছি শয়তান হচ্ছে সবচেয়ে বড় তাগুত। কে? শয়তান সবচেয়ে বড় তাগুত। এই দুনিয়ার যত শয়তানের পেছনে তার ইন্ধন, যত শয়তানের পিছনে তার ইন্ধন। আমরা শয়তানের ব্যাপারে সবাই জানি, তাকে দেখা যায় না, সে ইয়াজরি মাজরাদ দাম, মানুষের রক্তের শিরায় শিরায় সে নিজে ঢুকতে পারে, প্রবাহমান সে ঢুকতে পারে, এবং মানুষের দিলের মধ্যে সে ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে। তাকে চোখে দেখা যায় না, তারপরেও আল্লাহ তার ব্যাপারে বলছে যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এই কথা বলে আল্লাহ ক্ষান্ত হয় নাই, বরং তারপরে বলছে ফাত্তাখিযুহু আদুওয়া, হ্যাঁ শয়তান তোমাদের শত্রু, তোমরা শয়তানের বন্ধু না, সুতরাং তোমরা শয়তানকে শত্রু রূপেই গ্রহণ করো। শয়তানকে কি রূপে গ্রহণ করতে হবে? তাহলে শয়তানের সাথে দুস্তির কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। শয়তান আমাদের দুশমন, আমরাও শয়তানের দুশমন। শয়তানের সঙ্গে আমাদের চির দুশমনী, সে কখনোই আমাদের বন্ধু হতে পারে না। দ্বিতীয় নাম্বার তাগুত, তারা হচ্ছে শাসক শ্রেণী। বলেন কারা? শাসক শ্রেণী। কোন শাসক তাগুত? ওই শাসক যে শাসন ক্ষমতায় এসে আল্লাহর এই কিতাব দিয়া শাসন কার্য পরিচালনা করে না। কথা কি বুঝতে পারছেন? তার আইন তৈরি হয় ওই ব্রিটিশদের ল, তার সংবিধান প্রণয়ন হয় মন গড়া,
একটা জায়গায় আল্লাহর কিতাবের কথা নাই, আল্লাহর দিন কায়েমের কথা নাই। আচ্ছা বলেন তো, আল্লাহর দিন কায়েম করা শুধু আমার উপরে ফরজ, শুধু আলেমদের উপরে ফরজ না, কালেমা পড়ছে এমন সবার উপরে ফরজ? আল্লাহর কোরআন দিয়া পৃথিবী শাসন হোক, এটা শুধু আলেমদের মনের চাওয়া। আর আপনারা যারা মুসলমান, আপনাদের কারো এ ব্যাপারে কোনো জবাবদিহিতা নাই। কথা বল না, আছে কিনা? তাহলে যারা ক্ষমতায় গেল, তারা গিয়ে কোরআন দিয়ে শাসন করে না। অথচ আল্লাহ রাসূল কি বলছেন? মান হাকামা বিহা আদালা, যে কোরআন দিয়ে শাসন কার্য পরিচালনা করে সেই জনগণের উপরে ইনসাফ করে। সুবহানাল্লাহ। এইটা ছাড়া, এই কোরআন ছাড়া জনগণের উপরে ইনসাফ করার দ্বিতীয় আর কোনো কায়দা নাই। আপনি জনগণ ইনসাফ পাবে, মানুষ অধিকার পাবে, তরিকা একটা, আল্লাহর কোরআন। তরিকা কয়টা? একটা, আল্লাহর কোরআন। এর বাইরে আর কোনো ওয়ে নাই। বাস, যারা এটার বাইরে যায় তারা কি হলো? তাগুত। এবার আল্লাহ কি বলছে শোনেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ যা নাজিল করছে অর্থাৎ কোরআন, এইটা ছাড়া যারা শাসন কার্য পরিচালনা করে, এক নাম্বার আল্লাহ বলছে এরা সব ফাসিক। এরা কি? ফাসিক। দুই, আবার আল্লাহ বলছেন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ যা নাজিল করছে তা ছাড়া অন্য কোন মতবাদ দিয়া শাসন কার্য পরিচালনা করে, তারা সব কাফের। আমার মুখের কথা না আল্লাহর কোরআনের কথা? আল্লাহর কোরআনের কথা। আপনি শাসন কার্য পরিচালনা করতে গিয়ে গোটা কোরআনকেই বাদ দিচ্ছেন, আল্লাহর কোরআন বাদ দিলে আর ঈমান থাকে? এটা আল্লাহর কথা। আবার আল্লাহ বলছেন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর কোরআনকে বাদ দিয়া অন্য কোন নিয়ম নীতি দিয়া শাসন কার্য পরিচালনা করে, এরা সব জালেম। এখন দেখেন তো, কোরআন ছাড়া পৃথিবীর যত জায়গায় শাসন হয়েছে, ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? আমরা কি ইনসাফ পেয়েছি না জুলুমের শিকার হয়েছি বারবার? প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে কি ইনসাফ না জুলুম? আপনি চাকরি করেছেন, সরকারি চাকরি, পেনশন পাবেন, ভালো কথা। আপনি চাকরি থেকে যখন অব্যাহতি নিছেন, আপনার পেনশনের টাকাটা উঠাইতে যাইয়েন, কি বলেন? গেলেই দিয়ে দিবে। আপনার সবকিছু আপ টু ডেট, তারপরেও দেখবেন যে টেবিলে টেবিলে ঘুষ ছাড়া আপনার ফাইল নড়ে না। তার মানে রাষ্ট্রীয় মূল ব্যবস্থাপনায় জুলুম বসে আছে, যার কারণে বন্দ্রে বন্দ্রে জালেমের আস্তালন। ঠিক কিনা বলে? জুলুম। আল্লাহ যে বলছে এরা জালেম, এরা কাফের, এরা ফাসিক। অর্থাৎ অপরাধের এমন কোন স্তর নাই যে স্তরে এরা নাই। এখন আসেন, এক নম্বরে শয়তান তাগুত, ওই শাসক তাগুত যেই শাসক আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য কোন আইন দিয়া রাষ্ট্র চালায়। এটা হইতে পারে বাংলাদেশে তো মাশাআল্লাহ আমরা সবাই ইসলামী আইনেই চলি, কি বলেন? ইসলামী আইন না এখানে? আসেন, তিন নাম্বার বিচার করা, বিচার। হাকিম যারা হয়, হুকুমত, বিচার কার্য পরিচালনা করা। চোর ধরা পড়ছে, আল্লাহর আইন বলে সে চোর সাব্যস্ত হয়েছে, মুজরিম, সে অপরাধী সাব্যস্ত হয়েছে, তার হাত কাটো। আমরা হাত কাটার কাছেও নাই, উল্টা ফিডাইয়া গণফুটনি দিয়ে চোর মেরে ফেলাইছি। ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? আল্লাহ কয় হাত কাটো, আমরা কাটলাম না। অবশ্যই কথা আমি আগেও বারবার বলছি, দেশ থেকে যাওয়ার আগেও বারবার এই কথা বলছি, বারবারই বলছি, এই আইন যদি বাস্তবায়ন হয় তো বাংলাদেশের এলিট শ্রেণী, বড় বড় অফিসার যারা, অধিকাংশ মানুষের একটারও হাত থাকবে না। মন্ত্রী মিনিস্টার যা দেখেন, দেখবেন যে যখন নেতায় হাত তুলে কইছে যে জনগণ, দেখবেন হাত একটা নাই। কারণ কি? চোর। আর যখন ওই বিধান কায়েম হবে, কোন চোর আর কোনদিন ক্ষমতায় যাওয়ার জন্য ওই টাকা দিয়া লবিং করে আর মনোনয়ন নিবে না। সে জানে এখানে 5 কোটি টাকা খরচ করে লাভ নাই, 1 টাকাও মাইরা খাওয়ার সুযোগ নাই।
কথা কি বুঝতে পারছে? এখন বিচার কার্য পরিচালনা করা কি দেয়া হবে? কোরআন দেয়া হবে। আজকে যদি বিশ্বাস করেন আল্লাহ কি মানুষের হাতগুলা কাইটা ফেলার জন্য এই বিচার ব্যবস্থা দিয়েছে? না, ট্রিটমেন্টটা আল্লাহ জানে। কোন প্রেসক্রিপশনটা দিলে, কোন মেডিসিনটা দিলে এই রোগ চিরতরে দূর হয়ে যাবে, এটা ভালো জানে কে? কারণ বানাইছে তো তিনি। আমাদের ভিতরে কি কি ফর্মুলা অ্যাপ্লাই করছে, কি কি পার্টস দিয়ে আমাদেরকে বানাইছে, কি কি মেকানিজম আমাদের মধ্যে করা হয়েছে, এটা জানে কে? আল্লাহ ভালো জানে। যেহেতু আল্লাহ জানেন, সেহেতু কোন মেডিসিনটা দিলে আমরা ভালো থাকবো এটা সবচেয়ে ভালো আল্লাহ জানেন। আল্লাহ জানেন এই সিস্টেমটা অ্যাপ্লাই করলে সমাজ থেকে চুরি চিরদিনের জন্য বিদায় নেবে। এই যে ফিটটা মাইরা ফেলায়, এরপরে কি চুরি বন্ধ হয়? ডাকাতি বন্ধ হয়? বন্ধ হয় না। তো আপনি যদি ঠিক এই বিধানটা কায়েম করেন, হাত কাটার বিধান চুরির ক্ষেত্রে, দেখবেন এটাই সলিউশন। আপনি কয়েকটারে কাঁদেন, মাশাআল্লাহ এখন তো ইন্টারনেটের যুগ, এখন তো মাশাআল্লাহ মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর খবর আমরা পেয়ে যাই। এটাকে লাইভ দেন যে অমুকের আজকে হাতটা কাটা হইতেছে, দেখবেন সারা দেশের সব চোর হুঁশিয়ার হয়ে গেছে। সলিউশন একটাই। এই দেশে ধর্ষণ হয় না, জেনাবে বিচার হয় না, আহা শুধু বলে হয় না, একেবারে চরিত্র যদি খুঁজতে যান, দেখবেন যে যারে আপনি ফুলের মতো পবিত্র বলে স্টেজে বসান, এর বাসায় গিয়া দেন কি অবস্থা, কি বলেন? তো এরকম যদি বিবাহিত নারী পুরুষ চুরি করলে, সূরা নূর আল্লাহ কি বলছে? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি অবিবাহিত নারী পুরুষ জিনা করে, কি করতে হবে? 100টা দৌড়া মারতে হবে। আর বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, দৌড়ায় শেষ না একদম জীবনের তরে শেষ? বলেন, জীবনের তরে শেষ। এই অর্ধেক মাটির মধ্যে পুঁতে তারপরে ফাকজুমু, তাকে পাথর নিক্ষেপ করো যতক্ষণ না সে মারা যায়। এইরকম যদি 2-4টারে মারণ যাইতো, ফরকি আর গোষ্ঠীও বাংলাদেশের জমিনে থাকতো না। বুঝছেন? যে সিস্টেম অ্যাপ্লাই করলে সমাজ জাতি পাপ মুক্ত হবে, কলুষ মুক্ত হবে, মানুষ নিরাপত্তা লাভ করবে, তার কাছেও আমরা নাই। আমরা বুড়ি তাগুতের আইনের পেছনে। আসেন, বিচার কার্য পরিচালিত হবে কি দিয়া? কোরআন দিয়া। যে করে না ওইটা তাগুত, যে করে না দেখি। বিচার ব্যবস্থা পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রেই আছে, বিচার ব্যবস্থা আদালত প্রত্যেক রাষ্ট্রেই আছে, কিন্তু যে জিনিসটা নাই তার নাম কোরআনের বিচার। ওইটা নাই, শুধু ওইটাকে অ্যাপ্লাই করেন। আর যে করবে না ওইটা তাগুত। এবার আসেন, কিছু ভণ্ড পীর, তারাও তাগুত হইতে পারে। কি হইতে পারে? একটা মস্তানা বিশাল এরকম একটা আসিল না, কি জানি একটা এরকম, বলেন তো কত কোটি কোটি মানুষকে ঈমান হারা করে ছাড়ছে? বলেন তো কত কোটি মানুষকে ঈমান হারা করে ছাড়ছে? এই ধরনের কিছু ভণ্ড পীর আছে যারা তাদের মুরিদকে, ভক্তকে ইসলামের নামে মিসগাইড করে ঈমান হারা করে, বেঈমান করে কবরে পাঠায়। এইগুলোও তাগুত। আসেন, আরেকটা তাগুত আছে যেটা আমাদের প্রত্যেকের সাথে সাথে ঘুরে, এর নাম হচ্ছে নফসে হাওয়া। আমাদের নিজের নফস, নফসের কুমন্ত্রণা। আমরা যা করতেছি, অনেক সময় আমরা এমন কিছু কাজ করি কেউ বলে নাই, আমার নফস বলছে এজন্য করে ফেলি। এই ক্ষেত্রে এসে আল্লাহর হুকুমকে সাইডে রাখা, আমার মনে যা চাইছে তা করে। এই যে মন, এইটা আল্লাহ তাআলা কি বলছে কোরআনে শুনেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, এবং সে তার নিজের মনের কুমন্ত্রণা থেকে নিজেকে হেফাজত করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলছে নিশ্চয়ই তার জায়গা হবে আল্লাহর জান্নাতে। আমাদের মনের যে কুমন্ত্রণা, মন নিজের সেলফ আমিত্ব, এটাও কি তাগুতের ভূমিকা পালন করে। এবার আসেন, এই তাগুতের মডেল যারা এই পৃথিবীতে ছিল,
যাদের পেছনে আমরা ছুটতেছি, আমাদের যৌবন, আমাদের টাকা পয়সা, আমাদের সুহরত, আমাদের মূল্যবান সময় যাদের পেছনে ব্যয় করতেছি, এদের যারা মডেল ছিল পৃথিবীতে, দেখেন তো এদের পরিণতি কি হয়েছে। এটা বলেই বাকি আলোচনাটুকু ইনশাআল্লাহ করব। এক নাম্বার আসেন, ফেরাউনের নাম কি আপনারা শুনেছেন? গরিব মানুষ ছিল? শাসক ছিল। শাসক ছিল, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য কত মানুষকে যে হত্যা করছে, করে নাই? তো ওই ফেরাউনই শেষ না তার বংশধররা আজও দুনিয়াতে আছে? মানুষ সব শেষ হয়ে যাক, আমার শুধু গদি চাই, আছে না নাই? দেখেন ফেরাউন যেদিন লোহিত সাগরে ডুবে মারা যায়, তার জীবন সায়ান নেই, 11 টাওয়ার, এমন অবস্থায় ফেরাউন তখন বলতেছিল, হায় হায়, এই ক্ষমতাটার জন্যই তো আফসোস করেছে, এই ক্ষমতাটার জন্যই তো কত মানুষকে হত্যা করলাম, কত অবুঝ শিশু মুসা যেন দুনিয়াতে আসতে না পারে, কত অবুঝ শিশু হত্যা করলাম, কত অপরাধ করলাম, আজকে আমার ক্ষমতা কই? এত বড় সাম্রাজ্যের অধিকারী, যে তার দম্ভ এবং অহংকার, যার ক্ষমতার দাপট, এক পর্যায়ে এসে নিজেকে মানুষ বলতে নারাজ, নিজেকে বলতে শুরু করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তো শুধু তোমাদের বাদশা না, বরং আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। তার এই ক্ষমতার দাপট একটা পর্যায়ে তাকে নিজেকে রব্বুকুমুল, শুধু রব বলে খেলতে হয় নাই, আলা, সবচেয়ে বড়, ওইটা বলতে যারে তাড়িত করেছিল সেই ফেরাউন, যখন ডুবে মারা যাচ্ছে তখন আফসোস করে বলতেছিল, হায় আজকে আমার ক্ষমতা কি কাজে আসলো। দেখেন তো পরিণতি কি হয়েছে, দেখেন তো পরিণতি কি হয়েছে। আছে ফেরাউন? নাই। আরেকজন সম্পদের দিক থেকে শুধু যে ক্ষমতায় বসলে মানুষ তাগুত হয়ে যায় তা না, সম্পদের লোভেও মানুষ তাগুত হয়। যত সম্পদশালী ধনকুবের পৃথিবীতে আসছে এবং আসবে, সবার লিডার ছিল, এই পরিমাণ সম্পদের মালিক কেউ ছিল না, তার নাম ছিল কারুন। কি নাম? কারুন, যার কথা কোরআনে আসছে। সে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের নাফরমানি করলো, তাদের কথা মানতে চাইলো না, আল্লাহর সঙ্গে দ্রোহ করে বসলো, আল্লাহ দ্রোহী হয়ে গেল। এই কারুন যখন নিজের সম্পদ সমেত মাটির মধ্যে দাপতে ছিল, আপনারা জানেন সেই ঘটনা, আল্লাহ হুকুম করছে কারুনকে ধসিয়ে দেওয়া হয়েছে মাটির মধ্যে, তার সম্পদ সমেত ঢুকতে ছিল। আচ্ছা বলেন তো, তার সারা জিন্দিগির এই তাগুত জীবন, এই সম্পদের জীবনটা কি কাজে আসছে বলেন তো? সেও তখন আফসোস করতেছিল, হায় কি কাজে আসতো সম্পদ, আমার মাথায় ধরে না, একজন মানুষ জীবনে বাঁচার জন্য কতটুকু প্রয়োজন। এক একজন যে পরিমাণ চুরি করছে, তাদের সম্পদের যে অবস্থান, তাদের 14 না 28 জেনারেশন যদি বসে খায় তাও সম্পদের শেষ হবে না, অথচ জানোয়ারের পেট ভরে নাই। ঠিক কিনা বলেন? তাকাই দেখেন কারণের কি পরিণতি হয়েছে। সব সহজ জমিনের মধ্যে আল্লাহ দাবাই দিছে, তাও তো কারণ সম্পদ গুলা নিয়ে গেছে মাটির নিচে, যদিও সম্পদের সাথে তার কোনো সম্পর্ক নাই। আর তোমরা যখন যাবা মাটির নিচে, সম্পদ নিতে পারবে না, কাফনের কাপড় জুটবে কিনা সন্দেহ আছে। কারণ গেছে। আরেকজন গোটা পৃথিবী শাসন করেছে এবং সেও একটা পর্যায়ে নিজেকে খোদা দাবি করেছে, তার নাম নামরুদ। নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন তার সংঘর্ষ হয়, একটা ছোট্ট মশা তার মাথার মগজ যখন খাইতেছিল, এত বড় বাদশা, ছোট্ট একটা মশার কামড় যখন তার মগজের মধ্যে বসালো, হায় হায় করে উঠছে। একটা ছোট্ট মশার সামনে তার গোটা সাম্রাজ্য, তার গোটা ক্ষমতা কাহিল হয়ে পড়ছে। আফসোস করতেছিল কি কাজে আসলো। এটা হচ্ছে আল্লাহ তাআলা নমুনা পৃথিবীর বুকে রেখেছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবা শাসন ক্ষমতায় বসবা, হিসেব নিকেশ করে শাসন করো, কারণ তোমাদের যারা বড় লিডার ছিল, যারা নিজের খোদা দাবি করছে, এদের পরিণতি এই হয়েছে দুনিয়ার জমিনে।
এখন আপনাদের জন্য আমার কিছু কথা। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খলিফা ছিলেন। বলেন তো কি দিয়া শাসন করছে, নিজের মন গড়া না কোরআন দিয়া? আবু বকর ইন্তেকাল করলেন, তখন খলিফা কে হবে এটা নিয়ে জনগণের মধ্যে কি ছিল? দুইটা দল ছিল, কেউ আনসারী, কেউ মুহাজির। আনসারদের পক্ষ থেকে মনে করছে যে আমাদের ভিতর থেকে একজন খলিফা হোক, মুহাজিরদের পক্ষ থেকে মনে হয়েছে আমাদের ভিতর থেকে কেউ কি হোক, খলিফা হোক। আল্লাহ তাআলা খলিফা হিসাবে মনোনীত করতে কারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো, ওমরের সময়ে এসে ইসলামী সাম্রাজ্য এটা ব্যাপক বিস্তৃতি লাভ করছে, অর্ধেকটা পৃথিবী মুসলমানদের কালেমার পতাকা তুলে চলে আসছে, অর্ধেকটারও বেশি পৃথিবী আল্লাহর কোরআন দিয়ে শাসিত হয়েছে, ইনসাফ কায়েম হয়েছে। সেদিন যদি যেই কোরআন ওমরের হাতে ছিল, এই কোরআন কি এই কোরআনটা না? কোরআনের কোন পরিবর্তন আছে? হবে কোনদিন? কোনদিনও হবে না। ওই কোরআন, এই একই কোরআন, এই একই কোরআন ওমর পাওয়ার পরে যদি ওই দিন কোরআন ঠিকই ছিল, ওমরকে বাদ দিয়া মদিনার কোন মুনাফিক কারে ক্ষমতায় বসাই দেয়া হইতো? কোরআন ছিল, সব ছিল, কিন্তু ব্যক্তিটা ওমর না, কোন মুনাফিক ওই চেয়ারে বসছে, তাইলে কি এই শান্তি কায়েম হইতো? কোরআন তো আজও আছে। তার মানে দুইটা জিনিসের সমন্বয় দরকার। এক, আল্লাহর কোরআন, সৎ ব্যক্তি আল্লাহওয়ালার শাসন। কয়টা লাগবে? দেখবেন যে বিভিন্ন প্রোগ্রামে শুরু হয় কোরআনের তেলাওয়াত দিয়া, কিছুক্ষণ বক্তৃতা চলে যাই চলে, পরে আবার নাচ গানও শুরু হয়। এমন কিছু প্রোগ্রাম এই দেশে হয়েছে কি হয় নাই? তো কোরআনের তেলাওয়াত তো ঠিকই হয়, আবার নাচ গান হয়, এটা কোনটা? তার মানে কোরআন ঠিকই আছে, পার্থক্য শুধু ব্যক্তির, পার্থক্য শাসকের। ওই ব্যক্তিকে বসাতে হবে যেই ব্যক্তি ক্ষমতায় বসে এই কোরআনটা দিয়া শাসন করবে, তাইলেই শান্তি আসা সম্ভব, না হলে সম্ভব না। এখন এই কোরআন আমাদেরকে দেওয়ার পরে আল্লাহ তো হেদায়েত পাঠালেন, নবী পাঠালেন, এবং এক প্র্যাকটিক্যাল একটা সমাজ ব্যবস্থা কায়েম হয়েছিল, যেই সমাজটাকে বলা হয় শ্রেষ্ঠ যুগ, পৃথিবীর শান্তির যুগ। এমন একটা যুগও কায়েম হয়েছিল। সব দেওয়ার পরে এখন যদি আমরা মুসলমান কোরআনটাকে না মানি, কোরআনকে যদি না মানি, তাহলে দেখেন পরিণতি কি হবে। এক নাম্বার, আমরা সবাই জানি কিয়ামতের দিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার জন্য সুপারিশ করবেন। এটা আমরা জানি না? শুধু কি জানি না, আশাও রাখি। আশা রাখি না? সবাই আমরা আশা রাখি কিয়ামতের দিন আল্লাহ রাসূল সুপারিশ করে আমাদেরকে বেহেশতে নিয়ে যাবেন, এবং ওনার সুপারিশ ছাড়া যাওয়া যাবে বেহেশতে? যাবে না। এই কথাটি আমরা জানি যে কিছু কিছু মানুষ যাবে কিয়ামতের দিন, যাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহর নবী উল্টা মামলা দায়ের করবে। বলেন কি দায়ের করবে? এরা কাফের না, এরা কোনো কাফের ছিল না, কারণ কাফেরদের সাথে কোনো সুপারিশও নাই, সুপারিশের কোনো ফাংশনও নেই। কাফের বিনা হিসাবে কই চলে যাবে? বলেন কই যাবে? জাহান্নামে চলে যাবে। তারা সুপারিশে কি, আর তার বিরুদ্ধে মামলায় কি আর হামলায় কি? ওইটা যাবে, এটা মরার সময় থেকে শুরু, চিরকাল জাহান্নামে জ্বলতে থাকবে, তার সঙ্গে কোনো হিসাব নিকাশ নাই। থাকলে আল্লাহ করবেন, তার সাথে কারো কোনো কথা নাই। কিন্তু এই যে আল্লাহ রাসূল মামলা দায়ের করবেন, এটা আমার মুখের কথা না। দেখেন কোরআন কি বলে, কোরআন দেখেন কি বলে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহর নবী আল্লাহকে ডাকবে, ইয়া রাব্বি, হে আমার রব। কি বলবে? হে আমার রব। ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি, নিশ্চয় আমার জাতি। বলতে কারা?
আমার উম্মত। বলেন কারা? নিশ্চয় আমার উম্মত। হাযাল ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, তারা আপনার দেওয়া আমার উপরে আমানত কোরআনকে পরিত্যাগ করেছিল। আল্লাহ রাসূল যাদের ব্যাপারে এমন সাক্ষ্য দিবে, এমন সাক্ষ্য যাদের বিরুদ্ধে দিবে, তাদের তো বেহেশতে যাওয়া হবে, হবে না? আল্লাহ রাসূল বলবে, আল্লাহ এদেরকে ধরেন, পাকড়াও করেন। আমার উহুদের দাঁত ভাঙা ইসলাম, আমার বদরের শহীদদের রক্ত ঝরা ইসলাম, আমার মক্কার না খেয়ে থাকা ইসলাম, আমার হাজারো সাহাবীর শাহাদাতের বিনিময়ের ইসলাম, এই কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়া জমিনে রক্ত, ঘাম, ক্ষুধা সবকিছুর বিনিময়ে যে কোরআনকে আমি প্রতিষ্ঠিত করে এসেছিলাম, এই কোরআনকে এই সমস্ত মানুষেরা কোরআনকে পরিত্যাগ করেছিল, বাদ দিয়া অন্য আইন, তন্ত্র, মন্ত্র বাস্তবায়ন করেছিল। আল্লাহ আজকে আপনি এদেরকে পাকড়াও করেন। রাসূল এই কথা বলার পরে আর কোন মাছ পাওয়ার কোন সুযোগ কি আছে আপনাদের জানা মতে? আর আমি যে আয়াতটা বললাম, এটাকে আমার বানানো না, আল্লাহর কোরআন। আমি আবারও শোনাচ্ছি, ওয়াকালার রাসূল, সেদিন আল্লাহ রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, নিশ্চয় আমার এই জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছিল। কোরআন তো শুধুই মানুষ মরার পরে 3 দিনের খতম পড়ার জন্য দুনিয়াতে আসছে। কোরআনের হ্যাঁ তেলাওয়াত করলে সওয়াব হবে, এতে কোনো সন্দেহ নাই। ইয়াসিন পড়লে সওয়াব হবে, কোনো সন্দেহ নাই। কোরআনের খতম করলে, তেলাওয়াত করলে সওয়াবের কোনো সন্দেহ নাই। কোরআন পৃথিবীতে এসেছিল লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, জগৎবাসীকে সতর্ক করার জন্য, জগৎবাসীকে সত্য পথ প্রদর্শনের জন্য কোরআন পৃথিবীতে এসেছিল। আর আমরা এইটারে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কোনো কাজে না লাগাইয়া লাগাইছি মরার পরে, লাগাইছি মরার পরে। আসেন, সেদিন রাসূল মামলা দায়ের করবে। আরেক দল আছে যাদের এগেইনস্টে আল্লাহ রাসূল নিজে মামলা দায়ের করবে। এইগুলো একদল কারা? কোরআনকে মানার লোক না কোরআনকে পরিত্যাগ করার লোক? আরেক শ্রেণী আছে যাদের ব্যাপারে রাসূল মামলা দায়ের করবে। কাউসারের সামনে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে এক গ্লাস কাউসারের পেয়ালা পান করার জন্য, একটা গ্লাস কাউসারের শরবত পান করার জন্য ময়দানে মাহশারে উপস্থিত হবে। এমতা অবস্থায় একদল মানুষ যখন কাউসারের সামনে যাবে, আল্লাহ রাসূল তাদেরকে দেখে চিনতে পারবে, তারাও আল্লাহ রাসূলকে দেখে চিনতে পারবে। এমন সময় নবীজি তাদেরকে পানি পান করার জন্য প্রস্তুতি নেবে। হঠাৎ করে উভয়ের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। এই পর্দার এই পাশে রাসূল, এই পাশে থাকবে ওই সমস্ত ব্যক্তিরা। আল্লাহ রাসূল বলবে, হায় হায়, কি হলো, এরা তো আমারই উম্মত। কি বলবে? এটা কেমন হলো? তখন ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা আপনার দ্বীনের নামে, ধর্মের নামে, ইসলামের নামে নতুন নতুন বিদআত চালু করেছিল। তারা ধর্মকে বাদ দিয়া নিজেদের মন গড়া ইবাদত বন্দেগী তারা শুরু করেছিল, যার কারণে এদের মাঝখানে, আপনার মাঝখানে পর্দা পড়ে গেছে। তখন নবীজি বলবে, সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, লিমান গায়্যারা বাদি, যারা আমার পরে আমার দ্বীনকে বিকৃত করেছিলাম। তাহলে ইসলামে যত আমল আমরা করি, নিজের মন গড়া না কোরআন হাদিস ভিত্তিক হওয়া লাগবে? অনেক কয়, হুজুর এটা করলে কি গুনাহ হইব নি? তার কাছে মনে হয়েছে ভালো কাজ, দেখতে মনে হয়, হুজুর এটা করলে কি গুনাহ হবে কিনা, বলে না এমন? আরে ভাই, আপনি বুঝলেন এই কাজটা করলে সওয়াব হবে, রাসূল বুঝে নাই? এই কাজটা করলে যে সওয়াব, রাসূল বুঝে নাই? তো বুঝলে উনি তো এটা দেয়া যাইতেন, উনি তো উম্মতের জন্যই আসছিলেন। তো উনি বুঝলেন না, আপনি বুঝলেন, যত ভালো কাজে আপনার কাছে মনে হোক, যে আমলটা আল্লাহর দ্বীনের, যে আমলটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত না, ওই আমল করার সুযোগ এক কথাই শেষ। যদি করেন তাইলে মামলা খাবেন। কার মামলা? স্বয়ং রাসূলের মামলা। এইবার আসেন, কোরআন নিজেও কিছু মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে।
এই কোরআন কারো পক্ষে সাক্ষী হবে, আবার কারো বিপক্ষে মামলা দায়ের করবে। আল্লাহ রাসূল বলছেন, পুরোটা হাদিস শোনাই, হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটা পার্ট। এটা দুই ধরনের পবিত্রতা আছে। এক, ভিতরগত পবিত্রতা, এটা বেশি জরুরি। আর বাহ্যিক পবিত্রতা, ওযু, গোসল, তায়াম্মুম, শরীরের নাপাকি থেকে নিজেকে হেফাজত করা। একটা বাইরের নাপাকি, আর কিছু নাপাকি আছে কি ভিতরের নাপাকি। বাইরে মাশাআল্লাহ প্রতিদিন ওযু করে, গোসল দরকার হয় 5 বার করে, তায়াম্মুম করে হয় মাঝে মধ্যে মাশাআল্লাহ, এর লাগা গায়ে একেবারে আতর সুগন্ধি লাগাইয়া একেবারে মহা পবিত্র মানুষ, তো ভিতরে তা কালপিট শয়তান আছে না এমন কিছু। এক কথা তার ভিতরটা ভালো না, শয়তান খালি মানুষের কেমনে ক্ষতি করবে, মানুষের কেমনে পিছনে লাগবে, লোভ, হিংসা, যত শয়তানি আছে এগুলো সব তার ভিতরে আছে। তাইলে বাহিরটা পাক, ভিতরটা বলেন ভিতরটা না পাক। তাইলে পবিত্রতা কয় ধরনের লাগবে? ভিতরেও জরুরি, বাইরেও জরুরি। এটা হচ্ছে ঈমানের একটা অংশ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, হাদিসের পরের অংশ আল্লাহ রাসূল বলছে, আমরা যে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ শুকরিয়া করি, এই আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মিজানের পাল্লাটা আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলো আসমান এবং জমিনের সমস্ত খালি জায়গাগুলোকে নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। এইবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াস সালাতু নূর, তোমরা যে নামাজ পড়ো, এই নামাজ তোমাদের জন্য আলোক পত্রিকা হবে। নামাজ কি? নূর। নামাজ কি? নূর। যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে তার কবর আলোকিত হবে, তার হাসর আলোকিত হবে, তার সিরাত আলোকিত হবে। চতুর্দিকে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তার চতুর্পাশে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াস সাদাকাতু বুরহানুন, মানুষ আল্লাহর রাস্তায় দান সদকা করে, এই দান আবার পেছনে ব্যানার লাগায় না, দান করতে গিয়া মিডিয়ার সামনে দাঁড়িয়ে না, গোপনে নীরবে নিভৃতে আল্লাহর বান্দারা দুস্থ গরিব মানুষের কাছে ছুটে যায় আর গোপনে এদেরকে দান করে। যে যখন দান করে তাদের ডান হাত দিলে বাম হাত টের পায় না, এইটা হচ্ছে প্রকৃত দান। এমন ভাবে দান করছে, এই দান তার জন্য জান্নাতের দলিল হয়ে গেছে। আপনি যে জান্নাতের মালিক, আপনি যে জায়গাটার মালিকানা দাবি করতেছেন, দলিল কই? কাগজপত্র কোথায়? ব্যক্তি জান্নাতের মালিক হবে, তার দলিল কোথায়? আল্লাহ রাসূল বলছে, এই দান তার বেহেশতের দলিল হবে। ওয়াসসাবরু দিয়াউন, বিপদে আপদে মুসিবতে আল্লাহর বান্দারা সবর করেছে, ধৈর্যের নীতি অবলম্বন করেছে, এই ধৈর্য তার জন্য জ্যোতি হবে। এইবার রাসূল বলছেন, ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। আমার এই সেন্টেন্সটা বলাটা হচ্ছে মুরাদ, এটা হচ্ছে বলা উদ্দেশ্য। সেদিন কোরআন কারো পক্ষে সুপারিশ করবে, আর সেদিন কোরআন কারো বিপক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। তো ওরা কারা? ঘুরে ফিরে বলে, তোরা কারা? যারা এই কোরআনকে মানে নাই তারা। বলেন, যারা কোরআনকে মানে নাই তারা। শুধু তেলাওয়াতের জন্য কোরআন পৃথিবীতে আসে নাই। এই যে আল্লাহ তাআলা চুরির বিচার কি হবে, তারপরে আপনার অর্থনীতি কি হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সমাজ কিভাবে পরিচালিত হবে, সব এই কোরআনে আসেনি। একটাও মানলাম না, কাছেও গেলাম না, বাস্তবায়নের চিন্তাও করলাম না, আর কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ সে তো আমারে অনেক তেলাওয়াত করছে। হবে? এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটাকে বাস্তবায়ন করতে হবে। আর না হয় কিয়ামতের দিন একদিক দিয়ে রাসূল মামলা দিবেন, আরেক কে দিবেন? স্বয়ং কোরআন মামলা করবে। আল্লাহ মামলা করবে কিছু মানুষের বিরুদ্ধে। কোন সরকারবাদী মামলা, কি কয় সরকারবাদী মামলা। তবে আল্লাহ মামলাটা এরকম না। আল্লাহ মামলা হবে এক হাদিসে, বুখারীর এক হাদিসে আসছে, যেহেতু প্রসঙ্গ আসছে বলে ফেলি। আল্লাহ মামলা হবে 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে। কয় শ্রেণীর? আল্লাহর মামলা হবে এদের বিরুদ্ধে। যেহেতু আসছে এই সাবজেক্ট রিলেটেড না, তারপরে বলে ফেলি। এক শ্রেণী হচ্ছে তারা
যারা আল্লাহর নামে মিথ্যা শপথ করে। বুঝছেন কথা? দেখবেন যে কথায় কথায় আল্লাহর কসম মালদা যদি কিনা, হেসা কথা না মিশা কথা, আল্লাহর নামে মিথ্যা শপথ করে যারা পৃথিবীতে, ওয়াদা ভঙ্গ করে। মিথ্যা শপথ মানে তো মিথ্যা ওয়াদা, যেই ওয়াদা পূরণ হয় না, যে শপথ পূরণ হয় না, মিথ্যা, এই ওয়াদার খেলাফ, এই মিথ্যুক, এই এদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ নিজে বাদী হয়ে মামলা দিবেন। কার কাছে? নিজের কাছে। বিচার তো করবেই আল্লাহ, অর্থাৎ তাদের পরিপূর্ণ বিরুদ্ধে সেদিন আল্লাহ অবস্থান করবেন। দুই, যারা স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়। খুব ইম্পর্টেন্ট জিনিস, তারা স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়। দেখেন, ইসলাম পূর্ব সময় এবং ইসলামের প্রাথমিক যুগে দাস প্রথা পৃথিবীতে ছিল। আমরা যখন বিভিন্ন মাসআলা পড়ি তো দাস দাসীর মাসআলাও আসে। দাস প্রথা ছিল। আল্লাহ তাআলা এই প্রথাকে বিলুপ্ত করার জন্য কত যে বিধান নবীজি কইছে যে এটা করছো দাস আজাদ করে দাও, মানে শুধু উৎসাহিত করা হচ্ছে দাস মুক্ত করে দেওয়ার জন্য। কারণ মানুষ, প্রত্যেক মা তার সন্তানকে স্বাধীন পৃথিবীতে জন্ম দেয়, তারে গোলাম বানানোর অধিকার আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। ইসলাম দাস প্রথার সম্পূর্ণ বিরুদ্ধে ছিল এবং উৎসাহিত করছে দাসকে আজাদ করে দেওয়ার। আর বারবার দেখেন তো বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল এত ইম্পর্টেন্ট জীবনের শেষ বক্তব্য এই বিশাল জনসমুদ্রের সামনে, আর ওই দিনও বলতেছেন তুমি যা খাবা তোমার কাজের যে লোক তাকে তাই খেতে দিবা, তুমি যা পড়বা তোমার অধীনস্থ তাকে তাই পড়তে দিবা। এটা কি দাসত্বের দিকে না মানুষের মুক্তির দিকে কথা? মানুষের অধিকারের জন্য কথা। আল্লাহ রাসূল এই কথা বলছেন। এখন যারা মানুষকে বিক্রি করে দেয়, বলে হুজুর এটা কি এখন আছে? অনেক আছে, আমি অনেক শুনছি। ধরে নিয়া একটা যুবতী মেয়েকে কিডন্যাপ করে নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিডন্যাপ হয়, এই যে এদেরকে বন্দী করলেন, এদের জন্য আপনি মুক্তিপণ দাবি করলেন, সে ছিল স্বাধীন, তারা আপনি বন্দী করছেন। তার মানে হচ্ছে আপনি একজন স্বাধীন মানুষকে বন্দী করা। এই রকম কাজ যারা করবে এই মানুষগুলো কি হবে? আল্লাহ পাক এদের বিরুদ্ধে অবস্থান নেবেন। হ্যাঁ, আলাদা গাইবেন না, সুর অপরাধী ধরা পড়ার পরে জেলখানায় নিয়েছে, ওইটা আবার এই মাসাল্লার অন্তর্ভুক্ত না। স্বাধীন মানুষ, ভালো মানুষ, নিরপরাধ মানুষ, বিচার বহির্ভূত ভাবে একটা মানুষকে আপনি বন্দী করলেন, একটা মানুষকে আপনি তার স্বাধীন জীবন কেড়ে নিলেন, প্রত্যেকের বিরুদ্ধে কাল কিয়ামতে আল্লাহ এদের বিরুদ্ধে অবস্থান নেবেন। তো মিলান তো সাম্প্রতিক কালে বাংলাদেশে এমন ঘটনা হয়েছেনি? যারা জেলখানায় বন্দী হয়েছিল আমি তো দেখছি, যারা চুরি করছে, ডাকাতি করছে, সুদের সঙ্গে জড়িত, চরিত্রের কিচ্ছু নাই, লুটেরা, ডাকাত, এরা বুক ফুলে সমাজের রাস্তা দিয়ে হাঁটছে, নিরপরাধ আলেম উলামা বছরের পর বছর জেল কাটছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, কাল কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ তোমাদের বিরুদ্ধে থাকবে। আল্লাহ তোমাদের বিরুদ্ধে থাকবে। আরেক শ্রেণী আছে, আল্লাহ রাসূল বলছেন, যারা শ্রমিককে দিয়া খাটাইয়া মানুষের মজুরি ঠিক মতো আদায় করে না। কি করে না? কাজ করাইছে, সম্পূর্ণ কাজ করানোর পরে এইবার তার মজুরি আদায় করে না। বারবার তার বাড়িতে যাইতে হয়, ভাই অমুক দিন আপনার বাড়িতে কাজ করছিলাম, আমি তো কিছু টাকা পাই, আমার ওয়েজেসটা দেন, আমার মজুরিটা দেন। মজুরি ঠিক মতো আদায় করে না। স্বয়ং আল্লাহ রাসূল বলছেন, উতুল আজিরা আজরা ক্বাবলা আইয়াজিফা ইরকা, শ্রমিকের ঘাম গা থেকে শুকাই যাওয়ার আগে তার মজুরি পরিশোধ করে দাও। আল্লাহু আকবার। আপনি কি ভাবছেন ইসলাম শুধুই নামাজের কথা কয়? ইসলাম শুধুই জিকিরের কথা কয়? আপনি কত ভালো মুসলমান এটা প্রমাণ করবে আপনার আচার ব্যবহার, আপনার লেনদেন দিয়া। নামাজ আমরা সবাই পড়ি, আপনি কত ভালো মুসলমান এটা প্রমাণিত হবে কি দিয়া? আপনার লেনদেন, আপনার আচার ব্যবহার দিয়ে প্রমাণিত হবে আপনি কত ভালো মুসলমান। তো এদের বিরুদ্ধে আল্লাহ অবস্থান নেবেন। তো আমার কথা বলার যে উদ্দেশ্য ছিল, দেখেন তো কিয়ামতের দিন পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। এবার আসেন আর 5টা মিনিট কথা বলি, আজকের পরে এই বিষয়ে কথা বলবো না। আল্লাহ তাআলা এবার বলছেন, আমি যে কোরআন নাজিল করলাম তোমাদের কোনো সন্দেহ আছে? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি সন্দেহ থাকে
তাইলে কোরআনের মতো অনুরূপ একটা সূরা বানায় নিয়ে আসো তো। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, মানতেছো না, ভালো কথা, মানলা না, নিশ্চয়ই তোমাদের কোনো যুক্তি আছে। এই যুক্তিতে কোরআনকে আমরা পরিত্যাগ করতেছি, এই যুক্তিতে কোরআনের বাইরে জীবনযাপন করতেছি। যদি এই হয় তাহলে তোমাদের যে যুক্তি আছে, আনো তো একটা সূরা বানায়া। পারছে কেউ? বরং ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা মানতেছো, সাক্ষী মান তাদেরকে নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও। এইবার আল্লাহ প্রসঙ্গত বলতেছেন এরপরের আয়াত, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, কোরআনের মতো আরেকটা কোরআনের মতো আরেকটা সূরা বানাইতে সক্ষম না হও, এই কথা বলেই আল্লাহ বলতেছেন ওয়ালান তাফআলু, এটা কখনোই পারবা না, কখনোই। যত আইনে বানাও, যত আইনের কিতাব বানাও, যত সংবিধান রচনা করো, কোরআনের মতো হবে? এটার মতো হবে না। তাইলে এবার শোনো, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যেই আগুনের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই যে সারা জীবন মানলাম না, আল্লাহ চ্যালেঞ্জ দিছে, যদি না মানো, না পারো, তাহলে ওই আগুনকে ভয় করো যেই আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, জাহান্নামে মানুষকে পাথরের জ্বালানি করা হবে না পাথরকে মানুষের জ্বালানি করা হবে? বুঝেন নাই কথা? মানুষের জন্য পাথরকে ফেলা হবে না পাথরের জন্য মানুষকে ফেলা হবে? জাহান্নামের আযাব পাথরের জন্য না মানুষের জন্য? এবার আসেন, যদি মানুষের জন্য যদি আযাব হয়, এবার পাথরের কন্ডিশন কি শুনেন। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলতেছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, নিশ্চয়ই এমন কিছু পাথর আছে যেই পাথরগুলো থেকে ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, এই পরিমাণে পানি নির্গত হয় যে পানির দ্বারা নদী নালা ঝর্ণা সৃষ্টি হয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, এমন কিছু পাথর আছে যে পাথরগুলো আল্লাহর ভয়ে ফেটে চৌচির হয়ে যায় আর তার ভিতর থেকে পানি নির্গত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর নিশ্চয়ই এমন কিছু পাথর আছে, বিশাল বিশাল পাথরের, এই যে পাহাড়গুলো দেখতেছেন, একটা টপ সয়েল যেটা থাকে, উপরের একটা স্তর মাটি, নিচে সবটাই কিন্তু পাথর। পাহাড়গুলো কিসের তৈরি? কথা কয় না, পাথরের তৈরি, উপরে একটা স্তর মাটি, ভিতরে কঠিন থেকে কঠিন শিলা পদার্থ, পাথর, এগুলো দিয়ে পাহাড়গুলো তৈরি। এই পাথরগুলো, পাহাড়গুলো ধসে পড়ে যায় কার ভয়ে? তো পাথরের এত ভয় কিসের? পাথর জানা করে, পাথর সুদ খায়, পাথর ঘুষ খায়, পাথর আল্লাহর নাফরমানি করে, পাথর কোরআন ছাড়া মানুষের তৈরি বিধান দিয়ে রাষ্ট্র চালায়। তাহলে পাথরের ভয় কেন? পাথরের ভয় ওইটা, ওই যে আল্লাহ বলছে কোরআনে যে মানুষকে জাহান্নামে ফেলা হবে আর যে জাহান্নামের জ্বালানি হবে পাথর। এইটা শুনে পাথরের এত কান্না, এত ভয়। প্রশ্ন হচ্ছে, আযাব কি পাথরের জন্য না আযাব মানুষের জন্য? আল্লাহ পাক তার কোরআনের মতো এত সুন্দর, এত সত্য একটা কিতাবের ভিতরে এই কথা বলার পরে পাথর ফেটে চৌচির হয়, পাথর ভিতর থেকে পানি নির্গত হয়, আমার আপনার ভিতরটা আল্লাহর ভয়ে চৌচির হয় না, আমার আপনার চোখ দিয়া আল্লাহর জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানিও আসে না। যত ঠিক মসজিদের ভিতরে যাওয়ার পরে আবার দেখি ওই নাফরমানদের দল সবচেয়ে বড়। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা। এই এতদিন পর্যন্ত তাগুত নিয়ে আলোচনা করলাম, সর্বশেষ একটাই মেসেজ, যদি গোটা পৃথিবীতে আল্লাহর কোরআন কায়েম হয়ে যায়, লাভ আমাদের না আল্লাহর? কথা বলে না, গোটা পৃথিবীতে কোথাও কোরআন নাই, সর্বত্রই জুলুমের আইন কায়েম হয়েছে, ক্ষতি আমাদের না আল্লাহর? আল্লাহর লাভও নাই, ক্ষতিও নাই।
যদি আইন বাস্তবায়ন করা যায়, প্রত্যেকটা দরিদ্র মানুষ অধিকার পাবে, প্রত্যেকটা অসুস্থ মানুষ অধিকার পাবে, সর্বস্তরের মানুষ সুফল ভোগ করবে, শান্তি নিরাপত্তা লাভ করবে, দুনিয়াতে যেমন শান্তি পাবে, মরার পরের জিন্দেগি হবে ওই যে কোরআন হুজ্জাতুল লাকা, কোরআন সাক্ষী দিয়া দিয়া এই মানুষগুলোরে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর যদি তার ব্যত্যয় ঘটে, তার উল্টাটা ঘটে, সুস্পষ্ট কথা, উল্টাটা ঘটলে এই পাথর এবং মানুষকে একসঙ্গে করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। সেদিন কান্না করে কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের দায়িত্ব হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনাদের কান পর্যন্ত হকটা পৌঁছে দেয়া, আপনাদের কান পর্যন্ত হকটা পৌঁছে দেয়া। বহু হিসাব নিকেশের করে দেখা গেছে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় তাগুত হলো এই রাজনৈতিক দলের নেতাগুলো। এদের মিছিল, এদের মিটিং, এদের ছবি, এদের দৌরাত্ম, এদের সমাবেশ কোটি কোটি যুবককে দিন হারা, ঈমান হারা, ইসলাম হারা করে জুলুমের পক্ষে এদেরকে নিয়ে যায়। আপনাদের কান পর্যন্ত পৌঁছে দিলাম, ভাই মানার দায়িত্ব আপনাদের, মানার দায়িত্ব আপনাদের। আল্লাহ তাআলা সবাইকে সহি সমাজ দান করুক, আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক। আপনি বলতে পারেন হুজুর কি লাভ হকপন্থী মানুষগুলোরে ভোট দিয়া, এরা তো পাস করে না। আপনার দেওয়া আপনি দেন, বলতে পারবেন কিয়ামতের দিন আল্লাহ আমি আপনার কোরআনের পক্ষে ছিলাম, এই কথা অন্তত বলতে পারবেন। সুতরাং তাগুতকে বর্জন করেন। এই দাওয়াতই সমস্ত নবী রাসূলের ছিল। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই দাওয়াতই ছিল রাসূলদের, সমস্ত তাগুতকে পরিহার করো আর এক আল্লাহর দাসত্ব করো। এটাই আমাদের কাজ। এক আল্লাহর দাসত্ব করব, সমস্ত তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করব। ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা সত্য, জান্নাত সত্য। এই জীবন যাপন করতে পারলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোনো ঠেকা আর সামনে থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায়, বসেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায় আগামী জুমা থেকে ইনশাআল্লাহ যেই অপরাধগুলোর কারণে, যেই পাপের কারণে অতীত জাতির উপরে আল্লাহর আযাব ও গজব নেমে আসছিল, এই পাপগুলো বোধহয় আমাদের মধ্যে নাই, ইনশাআল্লাহ ওইগুলোর উপরে ধারাবাহিক আলোচনা হবে। একটু সবাই একটু আগে আগে মসজিদে আসার চেষ্টা করবেন। দাওয়াত দিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।